নাই। নবীজি জীবনের শেষ সময় বলছেন নামাজ নামাজ, সালাত সালাত সালাত। নামাজের প্রতি গুরুত্ব দিবি। দাস দাসী, কর্মচারী, দায়িত্বশীল, অধীনস্থ জানা, তাদের সাথে খারাপ আচরণ করবে না। হযরত আনাস বিন মালিক তিনি বলেন 10টা বছর রাসূলুল্লাহর খেদমত করেছে, কোনদিন চোখ গরম করে নাই, কোনদিন চোখ গরম করে নাই। একটা দিনও নবীজি বলে নাই লিমা ফাআলতা, কেন তুমি করলে, লিমা লাম তাফআল, কেন তুমি করো নাই। কোনদিন আমাকে বলে নাই। রাসূলুল্লাহর আরেকজন খাদেম ছিল রবি আল আসলামি, সুনান আবি দাউদের হাদিস। উনি রাসূলুল্লাহকে ভোর বেলায় তাহাজ্জুদের সময় নবীজির উজুর পানির ব্যবস্থা করে দিতেন, বাথরুমে যাওয়ার পানিটা ব্যবস্থা করে দিতেন। সেই রবি আল আসলামি নবীজি বললেন, তুমি বলো তো, তুমি যে আমার খেদমত করো, এই গভীর রজনীতে তোমার ঘুম ভেঙে যায়, কষ্ট হয়, আমার কাছে কি চাও? হুজুর কি চাইবো আপনার কাছে, গরিব মানুষ আমি, আপনার কদমের নিচে থাকতে পারি, এর চেয়ে আর কি লাগে হুজুর, এর চেয়ে আর কি চাই আমি হুজুর আপনার কদমের নিচে। বলে না, তুমি যত কষ্ট করো, আমার খেদমত করো, তোমার যদি আমি কিছু না দিতে পারি, আমি চাই তোমারে কিছু দিতে, চাও তুমি। প্রথম দিন বলেন নবীজি বলেন চাও, বলে হুজুর আমি গরিব মানুষ, চাইতে জানি না। দ্বিতীয় দিন বললেন, বলে আমি চাইতে জানি না। তৃতীয় দিন বলেন না হুজুর আমি কি চাইবো। চতুর্থ দিন বলেন চাও, বলে হুজুর তাহলে কি আর চাইবো। ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, সুনান আবি দাউদের হাদিস। এতটুকু লিখে সার্চ দিবেন, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ। হুজুর কিছু চাই না, ওই জান্নাতে যে রুমটাতে আপনি থাকবেন না, ওই রুমের পিছনে আপনার কদমের নিচে আমার একটু খালি জায়গা দিয়েন। আল্লাহু আকবার বলেন। দেখছেন, আপনি চিন্তা করে দেখছেন। বলে হুজুর আমি কিছুই চাইতে জানি না, আমিও গরিব মানুষ, কি চাইবো। কিন্তু এমন চাওয়া চাইছে, জান্নাতুল ফেরদাউসে যাবে। নবী জানে না, সাহাবী জানে না, এই সাহাবী জানে না আমার রাসূল জান্নাতুল ফেরদাউসে যাবে, সবচেয়ে উঁচু জান্নাতে। সাহাবী জানে না। হুজুর আপনি তো সবচেয়ে উঁচু জান্নাতে যাবেন, ওই জান্নাতে তো আপনি থাকবেন। এক একটা জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা, এরকম 10টা পৃথিবীর সমান। ওই জান্নাতে নবীজির কদমের পাশে থাকতে চাইছে। নবী বলেন অন্য কিছু চাইতে পারলা না, আমি যে জান্নাতে থাকবো ওইখানে থাকতে চাইছো, অন্য কিছু চাও। হুজুর আমার কিচ্ছু লাগবে না, গরিব মানুষ, আমি চাইতে জানি না, হুজুর আমারে আপনার কদমের পাশে একটু রাখবেন। নবীজি বলেন এমন জিনিস চাইলা, আহারে আমার পাশে তোমাকে থাকতে হবে, এটা চাইছো, কি বলি তোমাকে, তোমাকে তো বলছি যা চাইবা তাই দিব। আচ্ছা যাও, আমার একটু সাহায্য করবে, বেকাসরাতি সুজুদ, একটু বেশি বেশি করে সিজদা করবে, একটু নফল নামাজ পড়বে, নামাজ বেশি পড়বে, আমি রাসূলুল্লাহর কদমের পাশে তোমার জায়গা হবে। আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশেই তোমার সাথে থাকতে পারবে। নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। আর আমাদের বেরাম ঢুকছে, জোহরের আগের সুন্নত পড়ি না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, ফজর আগের সুন্নত নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, দোয়া লাগে না, মুনাজাত লাগে না, নবীর মহব্বতে একটু সালাম জানাবো, কোমর সোজা হয় না, কোমর সোজা হয় না, পরা কপাল, বদনসিব, এগুলো নিয়ে ফিতনা আমি করতে চাই না। তবে বলতে চাই নবীর মহব্বত তুমি দেখো শিরক হয় কিনা। শিরক হওয়ার আগ পর্যন্ত নবীর মহব্বত, ভালোবাসা, এটা এমন জিনিস, আপনাকে আমাকে 1000 টাকা দিলেও আমি যদি দেই, জীবনে আমার থুতু নাকের সর্দি কেউ নেবেন? বুখারীর বর্ণনা, নবীজি আমার যখন হিজরত করি, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন। ইয়াসরিব কোথায় বলে? মদিনা শরীফে। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আহা সব ভুলিব কিন্তু তোমায় ভুলি নাই, বলবো না, বলতে পারি না, ভুলি নাই, বলবো না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা
মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। কি মদিনা মনোয়ারা যাইতে মন চায় না? হাত তুলে মুসলমান চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি মদিনা মনোয়ারা যেতে মন চায় না? অবশ্যই চাই, কিন্তু দুর্ভাগা পরা কপাল একদল বের হয়েছে, মাদ্রাসার সিলেবাস থেকে মদিনা জিয়ারতের চ্যাপ্টারকে উঠাই দিয়েছে। আলিয়া মাদ্রাসার নবম দশমের আকাইদ আল ফিক, আকাইদ ওয়াল ফিক এই কিতাবের নবীজির রোজা মোবারকের চ্যাপ্টার উঠাই দিয়েছে। বলে নবী রোজা জিয়ারতের দরকার নাই, হজের ফরজের মধ্যেও নাই, ওয়াজিবের মধ্যে নাই। আরে দোস্ত, ফরজেও নাই, ওয়াজিবেও নাই, কিন্তু কি জানো হজ পাইলাম কার উসিলাই? হজ পাইছি কার উসিলায়? নামাজ পাইলাম কার উসিলায়? সব ইবাদত। ঈমান বলেন, ঈমান, যাকাত, সাওম, হজ, আরো যত আনুষঙ্গিক ইবাদত সব ইবাদত জমিনে ফরজ হয়েছে, কিন্তু নামাজের মতো ইবাদত এটা জমিনে ফরজ হই নাই। আল্লাহু আকবার বলেন। এটার গুরুত্ব কত, নামাজের গুরুত্ব কত। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি কয়জন নামাজ পড়ে, ফজরে যদি হাজিরা নেওয়া হয় এক কাতারও নামাজি হয় না। বলেন বলেন বলেন, এক কাতারে নামাজ পাওয়া যায় না, এক কাতার, একটা কাতারের নামাজি লোক পাওয়া যায় না। ফজরের মুসল্লি নাই বললে চলে। বলেন, ফজরের মুসল্লি নাই বললে চলে। ফজর 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 আমরা পড়তে চাই না। সহিহ বুখারীর 6412 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূল বলেন, নেমাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত আছে, এই দুইটা নিয়ামত নিয়ে মানুষ সবচেয়ে ধোঁকাগ্রস্ত হয়। একটা হলো আসসিহা, সুস্থতা, আর একটা হলো আল ফারাক, অবসর সময়। হুজুর আগের যে শক্তি ছিল, যে কাজ করতে পারতেন, এখন পারে? পারে? আপনাদের আগের যে শক্তি ছিল এখন ওরকম শক্তি আছে? নিয়ামত, সুস্থতা যে কত বড় নিয়ামত। এই সুস্থতা যখন অসুস্থ হবেন তখন বুঝবেন সুস্থতা কত বড় নিয়ামত। হসপিটালে কাতরাবেন, আল্লাহ 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 আল্লাহ, কাঁদতে কাঁদতে বেকারার, মালিক খালি সুস্থ করো। 20 টাকা তারাবি লাগলে 40 টাকা পড়বো, 5 ওয়াক্ত নামাজ লাগলে 1 লাখ পড়বো, আওয়াবিন পড়বো, চাষ পড়বো, মালিক খালি সুস্থ করে দেখাও তুমি। আল্লাহ কইছে, তোমার কত সুস্থ করলাম। তুমি যখন সুখে থাকো তখন ভূতে কিলায়, যখন ইয়ং স্টার, যখন যুবক রক্ত টকবক করে তখন মুরব্বী ছিল না। ডিসকভারি মোটরসাইকেল খালি গিয়ার বাড়াও আর সামনে চলো, কাউরে পরোয়া করো না। কথা বলেন। আর বিড়িটা সিগারেটটা টান মারতে মারতে ধোঁয়াগুলো আকাশের দিকে উড়াই দাও, আর দেহ কদ্দূর গেল। কথা বলেন, কথা বলেন। বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, নারী পুরুষের অভাব বিচরণ কত যে চলছে। চার ইমামের ফতোয়া, ওয়ালাম আন্না ইস্তিমাল গানা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফি গানে ফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। অনেক ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, ভণ্ডামি, নষ্টা, ভষ্টা, বেহায়াপনা, বেলাল্লাপনা, নারীদেরকে মোটরসাইকেলের পিছনে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যে জেনা বেবিচারে পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে ধানে পোকা, যে কারণে ধানে পোকা, যে কারণে শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, তুফান, আপদ, বিপদ, কাকে দোষারোপ করবা? সব তোমাদের হাতের কামাই। কোরআন বলছে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখো, সব তোমাদের হাতের কামাই। বলেন, সব কাদের হাতের কামাই? কাকে দোষারোপ করেন মিয়া সাহেব? কাউকে দোষারোপ করার সুযোগ নাই। আমরা যদি ভালো হতাম, আমাদের সমাজ ভালো হতো, ইলিশ মাছের ঘ্রাণ পাওয়া যাইতো। এখন মাছ খান মজা লাগে না, করল্লা খান মজা লাগে না, সবজি মজা লাগে না, ভাত মজা লাগে না। আগে ইলিশ মাছ রান্না করলে ঝোল দিয়ে 3 প্লেট ভাত খাওয়া যাইতো। কথা বলেন। এখন মজা নাই, স্বাদ নাই। কেমনে স্বাদ থাকবে? আমাদের নিজেদের মধ্যে মজা উঠে গেছে।
এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই, বাপ বেটা দ্বন্দ্ব আছে না নাই, বনে বনে দ্বন্দ্ব আছে না নাই, কলহ নাই, দ্বন্দ্ব কলহ নাই। বোনকে ঠকাও, ফুপিকে ঠকাও, ফুপি নিজের বাড়ি ছেড়ে চলে গেছে, উনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আছে ভাই, ভাইদের কাছে একটু আশ্রয় নিবে, একদিন আসে থাকবে, ভাইগুলো থাকতে দেয় না। তিন ভাই বলছে আমার ঘরে থাকবে না, অমুকের ঘরে যাও, ও বলছে তোমার ঘরে যাও। বোন চোখের পানি মুছতে মুছতে চলে যায়, আমার বাবা যদি থাকতো, মা যদি থাকতো, আজকে আমার ভাইরা আমাকে কখনো তাকাই দিত না। বলে তুমি কেন আসছো, জমি তো নিয়ে গেছো, যে এটুকু ভাগে পাইতা সব তো নিয়ে গেছো, এখন আসছো কেন? বলেন 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 বলেন। এগুলো আছে নাই সমাজের মধ্যে? সমাজে এগুলো আছে। আবার অনেকে জমি দিতে চায় না, ছেলেরা ভাগ করে নেয়, বোনদেরকে দিতে চায় না, যে এক বিঘত জমি আরেকজনের কাছ থেকে অন্যায় ভাবে নিল, এক বিঘত জমিন অন্যায় ভাবে নিলেন, কামতের মধ্যে সাতবক জমিন গলায় লটকাই দিবে, নে তোর কত জমি লাগে, নে কত জমি লাগে, নে 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 নে। আইল কাটতে 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 এত ছোট হয়ে গেছে, সুতার মতো চিকন হয়ে গেছে, পুলসেরাত বানাই ফেলছে। দুই জমিনের আইল কাটতে কাটতে পুলসেরাত বানাই ফেলছে। কথা বলেন, কথা বলেন। কি অবস্থা সমাজের মধ্যে! কাকে দোষারোপ করবেন? দোষারোপ করার কোন সুযোগ নেই। বড় কঠিন অবস্থা, বড় কঠিন। ইমানের কয়টা পাঠ? মাশাআল্লাহ, কয়টা? এক নম্বর মাশাআল্লাহ তাওহীদ, আরেকটা। আর দ্বীনের কয়টা পিলার? ঈমান, ইসলাম, ইহসান। বলেন ইমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা, বলেন ঈমান কি? ইসলাম হলো মাযহাব, ফিকহ, আমল। সুবহানাল্লাহ বলেন। আর ইহসান হলো ভাব, তুমি এমন ভাবে ইবাদত করবে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি দেখতে না পাও মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখছেন। এই ধ্যান খেয়াল নিয়ে যদি নামাজ পড়েন, নামাজে আর দোকানের হিসাব হবে না। হবে? কথা বলে না। দোকানের হিসাব হবে? আমরা তো নামাজের দোকানের হিসাব করি, মাঝে মধ্যে কোন জমিনে কি কীটনাশক দিব, নামাজের মধ্যে সব খেয়াল করি। অমুক জায়গার জমিনে কীটনাশক দিতে হবে, ওইটা অমুক জায়গায় সার দিতে হবে, অমুক জায়গায় এই দিতে হবে, সব কথায় নামাজে বলেন, সব কথায় নামাজের মধ্যে আমাদের এগুলো মনে পড়ে। কে মনে করায় দেয়? মিস্টার ইবলিস। তাহলে ইমানের কয় পাঠ বলেন? আরো জোরে। দুই পাঠ। দ্বীনের কয়টা? হ্যাঁ বুঝেন, ইমানের দুই পাঠ, একটা তাওহীদ আর একটা হলো কি? তাওহীদ আর রিসালাত। তাওহীদ আর তাওহীদ হলো আল্লাহর পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে চিনেছি, আল্লাহ যে আল্লাহ এটা চিনেছি। কোরআনের সূরা ইখলাসের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জেনেছি, আর এই পরিচয় জেনেছি কোরআনের মাধ্যমে। কোরআন যে আল্লাহর কালাম, কোরআনের দলিল হলো আমার নবীজি। আল্লাহ যে আল্লাহ এটা আল্লাহ বলে যায় নাই, আল্লাহকেও চিনেছি নবীর মাধ্যমে। বলেন আল্লাহকে চিনেছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আল্লাহর হাবিবকে বাদ দিলে আল্লাহকে চেনা যাবে না। আল্লাহর দলিল, আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে। তোমরা যারা নবীকে সহ্য করতে পারো না, তাওহীদটা হলো বীজ। মরিচের বীজ আছে না? গমের বীজ নাই? পাটের বীজ। তাওহীদ হলো বীজ, আর রিসালাতটার নাম হলো মাটি। বীজ যদি মাটিতে না দেন গাছ হবে? যারা নবীকে বাঁচতে ভালোবাসো না, নবীর মহব্বত যাদের নাই, তাদের বীজ আছে কিন্তু গাছ নাই। বীজ কিছুদিন থাকার পরে মর জায়গা, বীজ মরে যাবে। বীজ মরে যাবে, তো বীজ তো টিকবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কিভাবে ওই গুহায় খাবার দিয়ে আসতেন, সে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী বলেন একটা টোক্কা দেওয়া লাগে নাই, সাথে সাথে দাঁড়াই যেত, খুলে দিত দরজা। একদিন যখন আমি সালাম দিলাম, দরজা খুলে না, দরজা খুললো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা কি হয়েছে? মা কি হয়েছে বলো না। চোখের পানি মুছতেছে ফাতেমাতুজ জাহরা। বলে আব্বাজি, আমার আম্মা জান অসুস্থ, আপনি যান, কাছে যান। কপালে হাত দিলেন, হাতটা ধরলেন, কি যেন পড়ছেন নবীজি। কি হয়েছে খাদিজা বলো। প্রাণের স্বামী, আমি মনে হয় বাঁচবো না, আমি যদি আপনার আগে মারা যাই, বলেন আপনি আমার কবরে কি আপনি একটু থাকবেন? সুবহানাল্লাহ। খাদিজা কি বলো তুমি? এগুলো বলো না, এগুলো বলো না। কি হয়েছে? তুমি কেন কাঁদছো ইয়া রাসূলুল্লাহ?
আমি আপনার খেদমত করতে পারি নাই, আমি আপনার খেদমত করতে পারি নাই, ওইভাবে খেদমত করতে পারি নাই, আমাকে মাফ করে দিবেন। আর আমাকে যখন সোয়ালে মুনকার নকির হবে, আমাকে একটু আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি একটু উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো, নবী অত্যন্ত শোকাহত। কবর খনন করা হলো মক্কাতুল মুকাররমায়, জান্নাতুল মাআল্লা। আহারি আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের কাছে গেলে হাজী সাহেবরা চোখের পানি রাখতে পারে না। এখন বেদাতের ফতোয়া দেয় কবর জিয়ারত হারাম, শিরক, কবর জিয়ারত করা যাবে না। আমরা কি কেউ কবর পূজা করি? মাসলাকে ফুরফুরা আমরা কবর পূজা করি? আমাদের মাসলাকে ফুরফুরা, সারসিনা, এইগুলোর মাজার কবরগুলোতে দেখেন কোনো ভণ্ডামি আছে? কোনো ভণ্ডামি নাই, কোনো ভণ্ডামি নাই, কোনো দান বাক্স নাই, কোনো চাদর নাই, এগুলো কোনো আমাদের এগুলো ভণ্ডামি, আমরা এগুলো বিশ্বাস করি। কবর হবে জিয়ারত, বলেন কবর হবে, আরো জোরে কবর হবে। আমার রাসূল নিজে মার কবর জিয়ারত করেছেন, নবীজি নিজে তার বাবার কবর জিয়ারত করেছেন। প্রত্যেক বছরের মাথায় আল্লাহ নবী তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কবর শরীফটা জিয়ারত করতেন উহুদের পাহাড়ের পাদদেশের সামনে। আল্লাহু আকবার বলেন। সেখানে তিনি কবর জিয়ারত করতেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর আম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল নিজে তার মার কবর জিয়ারত করে নিজে কাঁদলেন, সাহাবা ইকরামদেরকে কাঁদালেন, দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদলেন নবীজি। সাহাবা ইকরামদের বুক ভিজে গেল। নবীর মার কবরটা দেখলে আপনিও কেঁদে ফেলবেন। একটা সিম্পল একটা কবর, শুধু একটা পাথর দেওয়া আছে, লেখা আছে মাকবারাতু উম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বেশি আর কিছু লেখা নাই। হাজী সাহেবরা নবীর মায়ের কবরের পাশে গিয়ে কাঁদে। একদল তো বের হয়েছে, কয় নবীর মা বাবা জাহান্নামী। নাউযুবিল্লাহ। বলেন নবীর মা বাবা জাহান্নামী? কি নবীর মা বাবা জাহান্নামী? কি মা জাহান্নামী? আহলে সুন্নাহ জামাতের আকীদা। আল ফিকহুল আকবার খুলুন, শরহু ফিকিল আকবরের মধ্যে মোল্লা আলী কারি বলেন, আল ফিকহুল আকবর ইমাম আযম আবু হানিফার বক্তব্য আসছে যে ইন্না ওয়ালিদা রাসূল মিন আহলিন নাজাত, নবীর মা এবং বাবা দুজনেই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। নবীর মা বাবা দুজনে কি? এরা শিরক করে নাই, এরা হানিফ সম্প্রদায়ের মধ্যে ছিলেন, এরা শিরকের সাথে কখনো যে সম্পৃক্ততা ছিল? কি বলেন ছিল? রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, রে শোনো উম্মত, আমি তোমাদের এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাসুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কবর জিয়ারত করতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? রে বাবা, খুব ভালো করে শুনবেন, কবর জিয়ারতের দরকার আছে না নাই? আছে, আছে। আল্লাহ নবী নিজে কবর জিয়ারত করতেন। নবী বলছেন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত তুযাক্কিরুল আখিরা তুজাহিদু আনিদ দুনিয়া। লোকটা দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতের মনোনিবেশ হয়ে যায়, মনটা নরম হয়, মনটা গলে যায়। কিন্তু কবরে আপনি কেমনে দাঁড়াবেন? মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে, কিবলা থাকবে পিছনে। কবরওয়ালার কাছে চাইব না, কবরওয়ালার মালিকের কাছে আমরা চাইব। দেওয়ার মালিককে, আরো জোরে বলেন, দেওয়ার মালিককে। ইমাম শাফি, যিনি একটা মাসালা বের করার জন্য আল্লাহর কোরআন 244 বার খতম করেছেন। ইমাম আজমের যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। ইমাম আজম হলো কত বড় পণ্ডিত! 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। 100 বার আমার আল্লাহর স্বপ্নে দেখেছিলেন। 40টা বছর এশার যদি ফজর পড়েছেন। রমজান মাসে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। 90,000 ছাত্র, 6,500 ওস্তাদ, কোরআন এবং সুন্নাহ থেকে 12,70,971টা মাসআলা বের করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত বুহানিফা বদ ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা সাহেব আজবু ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমেনান্না জি শুদা। এত বড় পণ্ডিত ইমাম আজম আবু হানিফা ইন্তেকালের পরে ইমাম শাফি একবার চলে গেলেন ইরাকের জমিনে, কুফার মসজিদে গিয়ে উনি নামাজ পড়লেন। ফজরে কুনুত পড়লেন না, হাত এখানে বাঁধলেন না, হাতটা নিচে বাঁধলেন। আমিন জোরে বললেন না, আমিনটা আস্তে বললেন। আমিন কি বললেন? আস্তে বললেন। উনি জোরে বলার মানুষ, আমিন আস্তে বললেন। হাত এখানে বাঁধার মানুষ,
হাতটা এবার এখানে তাহাতা সুররা নাবির নিচে বাঁধলেন। এবার সবাই অবাক হয়ে গেল, হুজুর কি করলেন আপনি? বলে এখানে যে ইমাম আজম আবু হানিফা শোয়া, ওনার বরকতের কারণে ওনার শান ও মানের দিকে লক্ষ্য করি। ওনাকে আমি দেখি নাই, ওনার কিতাব পড়েছি, ওনার শান মান আলোচনা আমি শুনেছি। ওনার দিকে খেয়াল করে আমি আমার আমলটা কিছু সময়ের জন্য ছেড়ে দিয়ে উনি যে আমল করতেন ওই মাযহাবটা কিছু সময়ের জন্য আমি ওনার কথাগুলো নিয়েছি ওনার সম্মানের জন্য। দেখেন আগের ইমামদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, কলহ ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না। যত মারামারি কাটাকাটি সব আমাদের মধ্যে। কথা বলেন, কথা বলেন। দ্বন্দ্ব নাই, কলহ নাই। আপনি মিলাদ পড়েন না, কি হয়েছে না পড়েন নাই, আপনার হিসাব আপনি দিবেন। আমার ভালো লাগে মাসলাকে ফুরফুরা, আমি চলছি না, আমি পড়বো, আমার ভালো লাগে। কারণ সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি উনি বলে দিয়েছেন ফাইসালা হাফতে মাসাইলের মধ্যে, मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलादर कैंप करता हूँ, मैं कियाम में बेहद लुत्फ लज्जत पाता हूँ। আমি আমার বাসায় মিলাদ পড়ে কাম করি, নূর নবীর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, মজা পাই, স্বাদ পাই। মুরব্বী মজা পাইছে, স্বাদ পাইছে। ওলামায়ে দেওবন্দের আকীদার কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ জিজ্ঞেস করা হলো খলিল আহমদ সাহারানপুরীকে, হুজুর নবীর মিলাদ পড়া যাবে কিনা? উনি বলছেন নবীর মিলাদের ব্যাপারটা এটা তো অনেক উঁচু তবকার ব্যাপার। আল্লাহ নবী ১৫০০ বছর আগে তিনি যেই ঘোড়ায় চড়তেন, গাধায় চড়তেন, ওই গাধা ঘোড়ার ওইটার পেশাবের আলোচনা যদি হয়, খুরার আলোচনা যদি হয়, বাউলে না আলিহি তার বাউলের পেশাবের আলোচনা হয়, না আল খুরার আলোচনা যদি হয়, এটা আল আল মুস্তাহাবাত, এটা উঁচু তবকার মুস্তাহাব হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখিয়ারুল আখিয়ার কিতাবের মধ্যে বলে দিয়েছেন, ऐ अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं जो तेरे दरबार के लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। ऐ अल्लाह আমার কোন জীবনের আমল নাই, একটা আমল তোমার দরবারে বদরগাহে মুনাজাতে উনি বলছেন, ऐ अल्लाह আমার কোন আমল নাই। এক রাতে সুলতানে মদিনা নূর নবীর তাজিমে আমি দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা সালাতু সালাম পেশ করছি। কোন আমল যদি কবুল না হয়, এই আমলের মধ্যে আমার কোন নিয়তের মধ্যে গরমিল ছিল না, এই আমলের উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান শাহ আব্দুর রহিম দেহলভী, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শাহ আব্দুর রহিম দেহলভী বলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রওয়ায়াত করছেন ফয়জুল হারমাইন কিতাবের মধ্যে 12 দিন ব্যাপী মিলাদ শরীফ পড়তাম নবীজির মৌলুদুন নবীতে। আমি উপরের দিকে তাকায় দেখলাম নূরগুলো আসমান থেকে, উপর থেকে নূরগুলো চমকাচ্ছে, সাকিনা নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। উনার আব্বাজান শাহ আব্দুর রহিম দেহলভী বলেন, প্রতি বছর মিলাদ জাকজমক করে করতাম, তাবারুক দিতাম। এক বছর অভাব অনটনের কারণে ভালো কোনো ব্যবস্থা করতে পারি নাই। কি করলাম? চোনা বুট, সোলা বুট চিনেন না? সোলা বুট, উনি বলেন সোলা বুট আর মুড়ি, সোলা বুট আর সবার সামনে সোলা বুট দিলাম আর মুড়ি দিলাম মিলাদের পরে। আমি মনে মনে কষ্ট পাইলাম, দিতাম তো ভালো খাবার, এবছর ভালো দিতে পারলাম না, কিছুই দিতে পারলাম না। সোলা বুট আর এগুলো দিলাম। রাতের বেলা স্বপ্নে দেখে, ওরে নবীজিরই যারা স্বপ্নে দেখে তারা কোনোদিন মিথ্যা দেখে না। বুখারী বর্ণনা কিতাবুত তাবির, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যারা আমাকে স্বপ্নে দেখলো ওই লোকটি সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখছে, কারণ শয়তান আমার আকৃতি নিতে পারে না। ইমাম বুখারী বলে, আমার বয়স যখন 6 বছর আল্লাহর কোরআনটা আমি হিফজ করলাম। 6 বছর পরে একদিন রাতে ঘুমাই দেখি আমি রাতের মধ্যে স্বপ্নে আমার নবীজির গায়ের উপর একটা পাখা দিয়া বাতাস করতেছে। নবীজির দেহ মোবারক থেকে মাছিগুলো আমি তাড়াই দিচ্ছি। রাতের বেলা স্বপ্ন। পরদিন আমি আমার উস্তাদ ইসহাক ইবনে রাহুয়ার কাছে বললাম, উস্তাদ জি কি স্বপ্ন দেখলাম, ব্যাখ্যাটা কি হবে? বলে, তুমি যে স্বপ্ন দেখছো নবীকে, এটা সত্য স্বপ্ন। নবীর গা থেকে মাছি তাড়াই দিচ্ছ। নবীর গায়ে কখনো মশা মাছি বসে না, বসে না, বসে না, বসে না। মাছি তাড়াই দেওয়ার অর্থ হলো জাল হাদিসগুলো তাড়াই দিয়ে সহিহ হাদিসগুলো তুমি জমা করবে। রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান, আমার আল্লাহ ইলমকে একবারে উঠাই নেবেন না, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং ইলমকে উঠাই নেবেন আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা আলাম ইবকা আলেমান, সমাজের মধ্যে একজন আলেমও বাকি
থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে আলেম মনে করবে। ফাফতাউ বিগাইরি ইলমি ফাসইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা প্রশ্নের উত্তর দেবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া উত্তর দিবে। রেজাল্ট হবে দাল্লু আদাল্লু, নিজে গোমরাহ মানুষদেরকেও গোমরাহ বানাবে। বলেন বলেন বলেন, নিজে যেমন গোমরাহ মানুষদেরকেও গোমরাহ বানাবে। ওরা বলবে রোজা জিয়ারত নাই, যাওয়ার দরকার নাই। ফরজের মধ্যে, হজের ফরজের মধ্যে নবীর রোজা জিয়ারত নাই, ওয়াজিবের মধ্যে নাই। তবে নবীর রোজা মোবারকের সামনে লেখা আছে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতের তাফসিরে আল্লামা কাজী ইয়াস আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফার মধ্যে বলেছেন, নবীর রোজা জিয়ারত করা এটা সুন্নতে ওয়াজিবার অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি তিনিও বলে দিয়েছেন। তারপরে শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রুল আনাম, এই কিতাবের মধ্যে একটা সহিহ হাদিস আনা হয়েছে, মান জাআনি সায়রা, যে লোকটা কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতে আসলো, অন্য কোন উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি নবী কিয়ামতের ময়দানে তাকে শাফাআত করে আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাব। আমি কি রাসূলের শাফাআত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখেন তো, নারায়ে তাকবীর। কি আমরা রাসূলের শাফাআত চাই? নারায়ে রিসালাত। কি রাসূলের শাফাআত চাই না? কেন চাবো না? কিয়ামতের ময়দানে নবীজি শাফাআত করবেন। আল্লাহ বলেন, দোস্ত ইরফা রাসাকা, মাথা উঠান, সালতু তাচান ইশফাতু শাফা, সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। কেমন নবী? বিধর্মীরা পর্যন্ত নবীর কাছে এসে সারেন্ডার, আত্মসমর্পণ করত। ইতালির রোম পারস্য থেকে এক লোক আসছে মদিনা শরীফে। কোন জায়গায় শুনতেছেন কথা? কোথায়? ও ডাক্তার ছিল ডাক্তার, কি বিখ্যাত ডাক্তার, পৃথিবীর বিখ্যাত ডাক্তার আসছে মদিনা শরীফে। মদিনা শরীফে এসেই চেম্বার খুলছে। চেম্বার মনে করছে মদিনায় কোনো হসপিটাল নাই, কোনো ক্লিনিক নাই, কোনো ডাক্তার নাই। এই জায়গায় যদি একটা চেম্বার খোলা যায়, একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ, রুগীর কোনো অভাব হবে না, রুগী আর রুগী। আল্লাহর কি লীলা খেলা! 1 মাস চাই, 2 মাস চাই, 3 মাস যায়, রুগী আসে না। কি আসে না? গাট্টি বস্তা গোল, চেম্বারে তালা মারা, মাসি মারা, কেরানি, রুগী নাই। চেম্বার বন্ধ করি, সামনে গেছি, দেখি তো কেন রুগী আসে না। কে আছে এখানে? কোনো ডাক্তার আছে নাকি জিজ্ঞেস করি। একজনের সাথে দেখা, ভাই একটু থামেন, কথা বলবো আপনার সাথে। কি নাম আপনার? বলে আমার নাম আলী। সুবহানাল্লাহ। আমার নাম আলী ইবনে আবি তালেব, আমি আবু তালেবের ছেলে আলী। বলে ভাই আমি 3 মাস ধরে আপনাদের এখানে চেম্বার দিলাম, কোনো রুগী নাই, কারণ কি? আপনারা কি কেউ অসুস্থ হন না? আমার তো চোখের সমস্যা হয় না, মাথা ব্যথা হয় না, দাঁতের সমস্যা হয় না, আপনাদের কি পেট খারাপ হয় না, হার্টের রোগ হয় না, হাত পাও ভাঙে না? বলে এগুলো আপনি জিজ্ঞেস করেন কেন? বলে আমি ডাক্তার, আমি আসলাম চিকিৎসা করতে, কিন্তু কোনো রুগী পাইলাম না, কারণটা কি? এমন কোন শহরে আসলাম কোন রুগী নাই, কারণ কি? এই শহরে তো কোনো হসপিটাল নাই, কোনো ডাক্তার নাই, কোনো কবিরাজ নেই, কিচ্ছু নাই, ক্লিনিক নেই। তাহলে আপনারা কারা? বলে শোনো, পৃথিবীর সেরা ডাক্তার এখানে। বলে কি বলো? পৃথিবীর সেরা ডাক্তার আমরা চিনি না? বলে উনি কোন মেডিকেল কলেজে পড়ছে? বলে আরশে আজিমের। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কি বলেন? আরশে আজিমের মেডিকেল কলেজে পড়ছে? বলে হ্যাঁ। বলে উনার শিক্ষক কে? বলে উনার শিক্ষক আল্লাহ নিজে। নবীর শিক্ষক কে? প্রথম শিক্ষক কে? আল্লাহ প্রথম শিক্ষক। ওয়া আল্লামা আদম আল আসমা, আদম আলাইহিস সালামকে নাম শিখাইছে না? আর রাসূলকে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান মা কানা ওয়া মা ইয়াকুনু, পূর্বের পরে যা হবে সব আমার আল্লাহ নবীর সিনায় কম্পোজ করে দিয়েছেন। 1,23,999 জন নবীজির যত জ্ঞান, সব জ্ঞানগুলো সিজ করে নিয়ে আমার নবীর সিনায়, নবী যখন উম্মে হানির ঘরের সামনে থেকে একেবারে খানায় কাবা থেকে নিয়ে নবী যখন ওই বোরাকে উঠে, নবীজির সিনা মাবার একটা চাক হয়ে বোরাকে উঠে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ি
দিয়ে আরশে আজিমে গেলেন। আমার আল্লাহ বলে আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। হাউ হা ইলা আব্দিহি মাউ হা, এমন ভাবে ওহী করে আমার নবীর সিনায় ডাউনলোড করে দিলেন, যা যা দেওয়া দরকার সব দিয়ে দিলেন। পৃথিবীর সমস্ত নবীদের ক্যারেক্টারিস্টিক সব নবীর সিনায় দিয়েছে। এই জন্য আমার নবী সবার সেরা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আপনার চেকের আলোচনাকে সমুন্নত করেছি, আমি আপনাকে এমন র‍্যাঙ্কিং এ উঠাইছি পৃথিবীর কেউ ওই র‍্যাঙ্কে যেতে পারবে না। আপনি সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার। তো জিজ্ঞেস করেন, ভাই তোমাদের নবীর নাম কি? ডাক্তার সাহেবের বলে, আকাশের তার নাম আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা উনি কোন কোন ডিপার্টমেন্টে চিকিৎসা করেন? বলে সব বিভাগের চিকিৎসা করেন। আমরা তো সব পারি না, পারি নাকি? আমাদের ছাত্র যারা ডাক্তার হয় বলে, স্যার ডাক্তারি তো হবো, আমাকে একটা দেন, কি দিবেন? বলে কি নিবা বলো? বলে স্যার আমার খালি মাথাটা দেন। কি দিবে? আমি মাথার ডাক্তার। আরেকজন এসে বলে, স্যার আমার কি দিবেন? বলে কি নিবা বল? স্যার আমার এই কানটা দেন, নাকটা দেন, আর গলাটা দেন। উনি নাক কান গলা বিশেষজ্ঞ। পুরা বডি পারবো না স্যার, আমার দরকার নেই, সম্ভব নাই। কি নিছে? নাক আর কি? কইছে স্যার আমার মেধা কম, আমাকে এই নাকও দেন না, কোনো আমার খালি ভিতরে 32টা দাঁত দেন, আমি ডেন্টালিস্ট, দাঁতের ডাক্তার। আমি বেদাতি হব না, দাঁতই হব। কিসের ডাক্তার উনি? আরেকজন বলছে, স্যার আমার এই মাথাও দিলেন না, কান টান, এগুলো দাঁতটার ভিতরে জিনিসগুলো লাগবে না। কি লাগবে বাবা তোমার বলো? বলে আমার খালি বুকটা দেন, আমি বুকের ডাক্তার, বক্ষব্যাধি। কথা বলে না? আরেকজন বলছে, স্যার আমার উপরে দিয়ে না, ভিতরে যেটা দেখা যায় না ওইটা দেন। বলে কি লাগবে? ওই বুকের ভিতরে যেটা বান্ধুদের দু আঙুলিতে থাকে কলম, আমার কলমের ডাক্তার, আমি কার্ডিওলজিস্ট। আল্লাহু আকবার বলেন। আরেকজন বলে, স্যার আমার অন্য কিছু দেন, খালি পেটটা দেন, পেটের মধ্যে গন্ডগোল হলে এই পেটের সমস্যা আমি সমাধান করবো। আরেকজন বলে, স্যার আমার এগুলো দিয়েন না, আমার ওই মানুষের যে 2টা কিডনি আছে, পেশাবটা ক্লিন করে, ওই কিডনি 2টা দেন, আমি কিডনি বিশেষজ্ঞ। আরেকজন বলে, আমার যে 360টা জরা আছে, আমি হাড় বিশেষজ্ঞ। আল্লাহু আকবার। আরেকজন বলে, স্যার আমার ভিতরে কিছু দিয়ে না, মানে উপরের চামড়াটা দেন, আমি স্কিন বিশেষজ্ঞ। আরেকজন বলে, স্যার আমার বিষ ব্যথা দেন। আরেকজন বলে, স্যার আমি বড় মানুষের চিকিৎসা করতে পারবো না, শিশু ডাক্তার, আমি ছোটদের দেন। আরেকজন বলে, আমার শিশু লাগবে না, বড় লাগবে না, আমার দেন, মেয়ে মানুষের চিকিৎসা করবো। আরেকজন বলে, স্যার মহিলাও লাগবে না, পুরুষও লাগবে না, ছোট লাগবে না, আমার দেন মানুষ ছাড়া, যেগুলো মানুষ না অমানুষ। বলে কি? বলে গরু ছাগলের ডাক্তার বানান, আমি হলো পশুর ডাক্তার। দেখেন 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 জগৎটা চলে কেমনে বলেন। দেখেন আমাদের মেধা কিভাবে কমে গেছে। আরেকজন এমবিবিএস ডাক্তার নেই, আগে সব চিকিৎসা করতো। বলে না, আগের পুরাতন যারা এমবিবিএস তারা সব চিকিৎসা করতো না, এখন সব করে। এখন যে যেই লাইনের, উনি কিডনি না হলে কিডনি সমস্যা, ওনাকে ট্রান্সফার করে দিবে আপনাকে। বলে আপনি কিডনি সমস্যা, যান আপনি কিডনির কাছে যান, কিডনি ডাক্তারের কাছে। বলে এটা আমার ফাংশন না। বলে কার? বলে বক্ষব্যাধি দেখান। বলে আমার না। বলে কি? এটা মাথা ব্যথা, মাথা ব্যথা বিশেষজ্ঞ আছে, এটা শিশু ডাক্তার দেখান। দেখেন মেধা কিভাবে কমে গেছে। কথা বলেন, আরো জোরে বলেন। আমাদের কাছে ছাত্র আসছে, জিজ্ঞেস করে, স্যার হুজুর আমি কি নিব? কোরআনের উপর তাফসীর, মানে অনার্স করবো না মাস্টার্স করবো? কোরআনের উপর না হাদিসের উপর না ফিকহ না দাওয়া না ইতিহাস? দেখেন ব্রেন কমে গেছে। আর আগে একজন কামেল পাস করলে সব রকমের জ্ঞান ছিল। বলেন বলেন বলেন। তো লোকটা বলল যে, আচ্ছা নবী কোন কোন বিষয়ে চিকিৎসা করেন? বলে সব বিষয়, এমন কোন সেক্টর নাই। বলে আপনার পরিচয়টা আরেকটু দেন। বলে আমি ওই মেডিকেল কলেজের একজন ছাত্র। আল্লাহু আকবার বলেন। বলে ওই মেডিকেল কলেজের ছাত্র, তাহলে তো আপনি তো আপনার স্যার সম্পর্কে ভালো জানেন। তা আমার কয়েকটা রোগের বলি আমি, আপনি কি কি চিকিৎসা দেন একটু বলেন দেখি। বলে আচ্ছা বলেন তো, আপনাদের ওই যে ডাক্তারের কথা বলেন নবী, উনি চোখের কি চিকিৎসা করেন? বলে আরে ভাই চোখের চিকিৎসা এটা তো খুব সহজ। বলে কি? বলে নবীজি 2টা চিকিৎসা করেন। কয়টা? বলেন দেখি। উনি এবার খাতা কলম নিছে, খাতা কলম নিয়ে উনি এবার কলম দিয়ে লিখবে। বলে আচ্ছা আপনি দেন, কি চিকিৎসা করেন নবীজি? উনি এবার কলম নিলেন। বলে 1 নম্বর বলেন। বলে রাসূলুল্লাহ বলে দিয়েছেন চিকিৎসা, চোখের চিকিৎসা। বলছে আলাইকুম বিল ইসমিত, এটা বুখারীর হাদিস। তোমরা ইসমিত নামক সুরমা দিবে চোখে। মানিকটা হালাফাল ইস্তাজমির, যে সুরমা দেয় সে চোখে বেজর সুরমা লাগায়। আল্লাহু আকবার বলেন। চোখে সুরমা লাগালে চোখ কখনো অসুস্থ হয় না। বলছে এটা একটা পাইলাম, বিকল্প কোনো ওষুধ আছে? বলে ইয়েস, এটাও বুখারী হাদিস কিতাবুত তাফসীরের মধ্যে আছে। আল কামাতু মিনাল মান, মাশরুম কামা
ব্যাঙের ছাতার মতো দেখতে, এটা মান্না সালওয়া জাতীয় খাদ্য, জান্নাতি খাবার। ওহুয়া শিফাউল লিল আইন, ওই মান্না সালওয়া মাশরুমের উপর যখন শিশির পড়বে, শীতকালের শিশির, ওই শিশিরগুলো এনে যদি চোখে দেন, চোখের জ্যোতি বেড়ে যাবে। দেখেন আমার নবী ১৫০০ বছর আগে কি চিকিৎসা দিলেন, আর আমরা এখন এই চিকিৎসা বাদ দিয়ে খালি সানি অপারেশন করো। দেখেন আমাদের কারবারটা কি আছে। এবার জিজ্ঞেস করেন, উনি 2টা লিখছেন, বলে ভাই এবার বলেন তো আপনারা, আপনার নবী দাঁতের কি চিকিৎসা করেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা এখানে যারা সাইকেল রাখছেন, একটু সাইকেলগুলো মেহেরবানি করে একটু নিজ দায়িত্বে সরাই নেন, আর জায়গা না হলে সামনে আসেন, আপনাদের জন্য জায়গা আছে, আর জায়গা আলহামদুলিল্লাহ একটু করে শেষ করে দিব আমরা। সাইকেলগুলো একটু সরাই নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোয়া করবো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম? হ্যাঁ, দাঁতের ডাক্তার। কি দাঁতের কি চিকিৎসা করেন? দেখেন আল্লাহ তাআলা আমাদের কি সিস্টেম করেছেন। আপনাকে একটা খাবার দিল, মনে করো একটা আপেল দিল, কি দিল? অথবা বিরিয়ানি দিছে, কি বিরিয়ানি দিছে একটা খাবার, তো বিরিয়ানি দিল। আচ্ছা বিরিয়ানিটা ঠিক আছে না না আছে? দেখেন আমার আল্লাহ কি সুন্দর করে দিয়েছেন। আগে চোখ দিয়ে দেখলেন যে এটার নাম কি? বিরিয়ানি। কি নাম? এটা তো চিনেন, এটার নাম খিচুড়ি, বা এটা বিরিয়ানি, বা এটা পাউরুটি বনরুটি, চিনলেন না? চোখ দিয়ে দেখলেন, দেখার পরে ব্রেনে এটাকে ছবি উঠাই নিয়ে ব্রেনে ক্যাপচার করলেন, এটার নাম বিরিয়ানি, আমি খাইতে যাচ্ছি বিরিয়ানি, বা আমি খাইতে যাচ্ছি খিচুড়ি। এবার আল্লাহ বলছেন খাবা, যে খাওয়ার আগে দেখলো তো ঠিক আছে, কিন্তু মালটা ঠিক আছে কিনা ডাক্তার দরকার। এই মুহূর্তে তুমি রাত 12টায় খেতে বসছো, তোমার বাসায় তো ডাক্তার আসবে না, আমি আল্লাহ তোমার জন্য এখানে একটা MBBS বসাই দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, এটা কি MBBS ডাক্তার না? বিরিয়ানিটা যখনই কাছে নিবেন, যদি গ্রান ভেজাল হয় তাহলে বুঝবেন যে না, মাল খারাপ। ভাই সরাও, সম্ভব না রে ভাই। কি হয়েছে ভাই? বলে ভাই গন্ধ করতেছে, মানে পুরাতন, অনেক আগের। কে বললো এটা? দেখেন আমার আল্লাহ এখানে ডাক্তার বসে রাখছে। এরপরে যখন ডাক্তার নাক জুড়ে বসে, হ্যাঁ সাপোর্ট আছে, মানে না বিরিয়ানি ঠিক আছে, এবার বলেছে ঠিক আছে, আমি এক কল, মানে এক মুষ্টি, মানে এতটুকুন খাবার, এটা একটু ঠোঁটে দিলাম। ঠোঁট বলছে ঠিক আছে আমার কাছে দাও, আমি রিসিভ করি, প্রথমে একটু গোস্ত দিও। ঠোঁটটা যখন গোস্ত নিয়ে ভিতরে দিয়ে তখন দেখছে গোস্ত দিয়ে সরাসরি পাঠা দিল দাঁতের কাছে, 32টা দাঁতের কাছে, বলে এটা সিবাই দাও। আল্লাহু আকবার বলে, একটু আমার সিবাই দাও না, আমি গোস্ত কেমনে সিবাবো? বলে সিবাই দিয়ে রাখছে। এখন দাঁত তো আর উঠে এই পাশের দাঁত উঠে এই পাশে নিতে পারবে না, এই পাশে নিতে পারবে না। তখন দাঁত বলছে ভাই আমার দ্বারা সম্ভব না, তুমি জিব্বারে ফোন করো। জিব্বারে টেলিফোন করছে, জিব্বারে টেলিফোন করার পরে জিব্বা করে নিয়ে বাস এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা এই পাশে সাইজ করে দিতেছে, ভিতরে নেওয়ার জন্য প্রিপারেশন নিতেছে। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। দেখেন আপনি সাইজ করলো কেমনে। এরপরে ভিতরে চেক আপ হচ্ছে, এই পর্যন্ত একটা আলা জিব্বার মতো আছে, এইখান পর্যন্ত চেক করতে যদি ভুল হয় যে না এখানে ভেজাল করছে, এই জায়গায় সব ভেজাল করে, এই পর্যন্ত নিচে বলে ভুল হয়েছে, করে বমি করে দেয়। বলেন এইখান থেকে যদি ক্লিয়ারেন্স পায় তাহলে পেটের ভিতরে দেয়, পেটের ভিতরে দিয়ে এরপর লাইন মতো কাজ করে। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফারে জিজ্ঞেস করছে, আপনি তো বড় ইমাম। বলে হ্যাঁ, বড় যে ইমাম, আপনি একটু বলেন আমরা বাতাস সারি পিছন দিয়া কোন দিক দিয়ে? কথা বলে না। বাতাস সারের নাম না, কোন দিক দিয়ে? নাকি মুখ দিয়া? বাতাস সারি পিছন দিয়ে উজু করে মুখ দিয়া, এটা কারণটা কি? কি বেজালে বলেন আপনি? আগে না ওইটা ধুইবেন। কেউ বাতাস সারে কি পিছনের অংশ ধরে? কথা বলে না। আপনি বাতাস সারলেন পিছনের রাস্তা দিয়া, আপনি হাত ধন, মুখ ধন, মুখ ধন, হাত ধন, পা ধন, কিন্তু ওইটা তো ধুয়ে ফেলেন না। এটা কি কাম করলেন? কারে জিজ্ঞেস করছে? ইমাম আজম আবু হানিফাকে। আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফারে কতজনে কত রকমের প্রশ্ন করছে। ইমাম আজম আবু হানিফারে ইটালির রোম দেশের পণ্ডিত আরেকজন আসছে, এসে বলছে আল্লাহর আগে কে ছিল? ১,৫০০ আলেমকে প্রশ্ন করছে, কেউ উত্তর দিতে পারে না। এক একজন দলিল দিচ্ছেন, কোরআন হাদিস দিয়া, বলেন পছন্দ হয় না। কি পছন্দ হয় না? বলে এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন বলো, এই মুহূর্তে আল্লাহ কোথায় আছেন? এরকম প্রশ্ন যখন করছে, কেউ উত্তর দিতেছে দলিল কোরআন হাদিস দিয়ে, তখন দেখে একেবারে শেষ অবস্থা, মানে এখন আর মানে যায় অবস্থা। তখন বললো যে সরব, কেউ যদি উত্তর দিতে পারে না, বাদশাহ খলিফা হারুনুর রশিদকে বললেন আমার নেন স্টেজে, আমি ছোট মানুষ, আমার একটু স্টেজে নেন, আমি একটু উত্তর দিব। সবাই বলছে কত বড় বড় ঘাস খেয়ে গেল, আর উনি দিবে উত্তর। বলে আমি উত্তর দিব আপনার প্রশ্নের, ইটালির বড় পণ্ডিত আপনি। বলে হ্যাঁ আমি আপনার প্রশ্নের উত্তর দিব, আপনাকে চেয়ার থেকে নিচে নামতে হবে, আমি যদি প্রশ্নের উত্তর দিব আমি ওস্তাদ, আমি এখন চেয়ারে বসবো। আল্লাহু আকবার। উনি ফার্স্ট চান্সে ওনার এক কাজ করছে,
বলে আপনি প্রশ্ন করতে আসছেন, আপনি ছাত্র, আপনি নিচে নামেন। আর আমি উত্তর দিব না, আমি ওস্তাদ, আমি এবার চেয়ারে বসবো। ইমাম আজম এবার চেয়ারে বসলেন। উনি তখন ইমাম আজম হয় নাই, চেয়ারে বসার পরে বলে এবার আপনার প্রশ্ন বলেন। বলে আপনার আমার প্রশ্ন তো এতক্ষণ ধরে 3-4 ঘন্টা ধরে আলোচনা হচ্ছে, কেউ তো উত্তর দিতে পারে না, সদুত্তর পারে না, উত্তর ঠিকই দিচ্ছে, ওনার মন মতো হয় না। ইমাম আজম আবু হানিফা বলছে, এর কোরআন হাদিস দিয়ে দলিল দিলে হবে না, এটারে যেমন কুকুর তেমন মুগুর লাগবে। বলেন যেমন কুকুর। অনেক সময় আমরা দলিল হাজার হাজার দলিল দিলেও কাজ হয় না, সব সময় দলিলে কাজ হয় না, মাঝে মধ্যে কিছু লাঠিও লাগে। আসা মোবারক ব্যবহার করতে হয়। ওয়ালিল আসা সেতু খেসাল, আসার 6টা গুণ আছে। কয়টা? আসা মানে লাঠি, লাঠি লাগে মাঝে মধ্যে, কথা বলেন। আবার জায়গা জায়গায় লাঠি ব্যবহার করা যাবে না। এক সময় লাঠির মাপ অনুযায়ী শামউল আলাইহিস সালামকে ওই যুগে নবী মানে নেতা নির্বাচনে তো লাঠি একটা ছিল, আল্লাহ নবীকে একটা লাঠি পাঠিয়ে দিত, এই লাঠির মাপ অনুযায়ী যার হয়ে যেত উনি নেতা হয়ে যেত। লাঠির কি গুণ? মুসা আসলামকে আল্লাহ জিজ্ঞেস করছেন না, ওমা তিলকা বিয়ামিনিকা, ইয়া হ্যাঁ মুসা তোমার হাতে কি? বলে আল্লাহ এটা লাঠি। কি করে লাঠি দিয়ে? বলে কত কাজ করি, এটার উপর ভর করি, গাছের পাতা পারি, ছাগলরে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই মাআরিবু উখরার তাফসীর করেছেন ইমামে কুরতুবী, বলেন কত গুণ? লাঠির 6 গুণ। লাঠি থাকলে অন্যান্য সহজে সোজা হয়ে যায়। পুলিশ যখন লাঠি নেয় তখন ওরে বাপরে বাপ। আমি যখন নওগাঁ দিয়ে বাইপাস দিয়ে ঢুকতেছি, দেখলাম রাস্তায় এত জ্যাম, দেখলাম সেনাবাহিনীর লাঠি লয়ে খালি দাঁড়াইছে, সব সোজা। আজকের কথা বলতেছি, সব সোজা। লাঠি এমন জিনিস, লাঠি থাকলে শক্তি থাকে। পাহাড়ে যাওয়ার সময় লাঠি লাগে, লাঠি থাকলে শক্তি থাকে। মুরব্বীদের লাঠি নিবেন, লাঠি ব্যবহার করা সুন্নাত। লাঠি যদি থাকে কেউ ভেজাল করলে শতাং করে মারা দিবেন, দেখবেন যে সোজা হয়তো উল্টা পাল্টা কেউ বলতে চাইবে না। লাঠির গুণ আছে না নাই? যারা তারা এবার মারবেন না, বলে হুজুর মার শিখে দিয়ে গেছে। আল্লাহ শিখাইছে মায়ের কোরআনে, ওয়াদ্রিবুহুম কুল্লা বানান, ঘেটি পাছায় মারবা। বদরে যখন 313 জন সৈন্য, কয়জন? ওরা কত? 1000-এর উপরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রথমে 3000 ফেরেশতা পাঠাইছে। ফেরেশতারা বলছে তোমরা যুদ্ধ করো। আল্লাহ আমরা তো জীবনে যুদ্ধ করি নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরা তো জীবনে যুদ্ধ করি না। যুদ্ধ কি জিনিস, মানুষকে মারতে হয় এটা আমরা জানি না। আল্লাহ ভাই ওয়াদ্রিবুহুম কুল্লা বানান, ওয়াদ্রিবু ফাওকাল আনাক, গেটি পেছায় মানো। ফাওকা মানে উপর, আনাক মানে ঘাড়, ঘাড়ের উপরে মারো। গেটি আগে ভাঙো, তারপর সোজা হবে। এরপর গিটাই গিটাই মারো, গিরায় গিরায় মারো। মায়ের শিখাচ্ছেন আল্লাহ তাআলা কোরআনে। শত্রুরা কেমনে মায়ের দিবা, প্রথমে ঘাটটা মস্কাই দিলে সহজ সোজা হয়ে যাবে। এই জন্য দেখেন সেনাবাহিনী প্রথমে ঘর ধরে, ঘাটটা ধরার পরে এবার যখন নিচে দেয়, এরপরে 2টা মারলে সোজা হয়ে যায়। এটা কোরআনই মায়ের। বলে না কোন মায়ের? কোরআন মায়ের কেমনে দিতে হয় শত্রুরে, কাফের বেদিন বেঈমান রে, কোরআন সেটাও শিখাইছে। আমার কোরআনের নাই কি? ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে এমন কোনো কিছু নাই যেটার আলোচনা আমার আল্লাহ দেন। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফাকে বলেন খান কোন দিক দিয়ে? মুখ দিয়ে। আমরা খাই কি দিয়ে? মুখ দিয়ে খাই না? বলে না কি দিয়ে খাই? পিছন দিয়ে বাতাস বেরো, পিছনটা ধুই না কেন? উনি উত্তর দিলেন যে শোনো, খাবারটা যে পিছনে যায় বাতাস হয়, বাতাস হওয়ার আগের খবর নেও। বলে আগের খবর কি? বলে বাতাসটা কেন হলো আগে দেখো। বলে খাইছি, খাবার খাইছি, তাই খাবারটা আনার জন্য প্রথমে ব্রেনে কি করছি? ব্রেন দিয়ে কি করছি? চিন্তা করছি না যে আমাকে করলা কিনা লাগবে, বাসা থেকে সিরিয়াল দিছে করলা, ঢেঁড়স আর একটু পেঁয়াজও আনবেন আর একটু মিষ্টি আনবেন, এগুলো ব্রেনে চিন্তা করছি না? চিন্তা করার পরে গেছি ব্রেন দিয়া, ব্রেন খাটাইছি প্রথমে, ব্রেন দিয়ে তারপর হাত দিয়ে ধরছি যেটা করলা ঠিক আছে কিনা, হাতটা ব্যবহার করছি, ব্রেনটা ব্যবহার করছি, এর পা দিয়ে হেঁটে গেছি, পাটা ব্যবহার করছি, আনছি, আনার পরে এটা রান্না হয়েছে, রান্না বান্না হওয়ার পরে হাত দিয়ে উঠাই খাইছি, হাত দিয়ে ধরছি, হাত দিয়ে তারপরে মুখে দিছি, মুখে দেওয়ার পরে এইটার ঝোলটোর মুখে টুকে লাগছে না, এটার ভিতরে দিছি, ভিতরে দেওয়ার পরে এই পর্যন্ত পেটে গেছি, তো পেটে যাওয়ার পরে তারপর পিছনে বাতাস হয়ে বেরোছে, তো বাতাস তো সব শেষ খেলা। গাছের তো গড়ায় পানি দিতে হবে আগে, গড়ায় পানি দিলে অটোমেটিক আগায় চলে যাবে। হ্যাঁ বলে না আগে পানি দিতে হবে কোথায়? গড়ায় পানি দিলে আগায় যাবে না? আপনি যদি আগায় পানি দেন তো গড়ায় যাবে না, যাবে? এই জন্য গড়ায় পানি, ইসলাম বলছে গড়ায় পানি দাও, বাতাস বের হলো পিছনে রাস্তা দিয়ে, তুমি আগে হাতগুলো ধুয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। হাত দিয়ে খাবার ধরছো, এরপরে তুমি এখান দিয়ে খাবারটা মুখে দিছো না, মুখটা ক্লিন করে নাও, মুখটা পরিষ্কার করে নাও, পুরো মুখমন্ডল আশপাশে গুলো ক্লিয়ার করে নাও। তোমার কান সাক্ষী থাকবে, কানগুলো নাও, মাথা দিয়ে চিন্তা করছো যে খাবারটা খাইছি, মাথাটার মাসাও করে নাও, হাতগুলো এই পর্যন্ত ভালো করে ধুয়ে নাও, পাটাও ধুয়ে নাও। তাহলে হাত পা এগুলো সব ধুলে যদি গড়ায় গাছে পানি দেন,
গাছের গোড়ায় পানি দিলে অটোমেটিক পিছনের রাস্তা ধোয়ার লাগে না, পিছনের রাস্তার আগে এগুলো সব আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। দেখেন আপনি চিন্তা করে, ইমামুন আল আজম আবু হানিফা নোমান মে সাবেত এমনি তো আর বড় ইমাম হয় নাই, এমনি ইমাম হয়েছে, এমনি ইমাম হয়েছে। আমরা কি মাযহাবি না লা মাযহাবি? কেউ থাকতে পারে না, হন আপনার দরকার না। আপনি যদি বড় পণ্ডিত হন, ইমাম আজম আবু হানিফার মতো, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের মতো, আপনি যদি বড় পণ্ডিত হন, আপনার দরকার নাই মাযহাব মানার। কিন্তু আমাদের দরকার আছে, আমরা এত বড় পণ্ডিত না, আমরা কোরআন হাদিস থেকে ডাইরেক্ট মাসালা বের করতে পারি না। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে হ্যাঁ মিলাদ হবে এখন, মিলাদ। লা ইলাহা, লা